খতিব সম্প্রদায় আমরা যারা আজকে রাজপথে দাঁড়িয়েছি, আমরা রাজপথে দাঁড়ানোর ব্যক্তি ছিলাম না, আমরা তো হয়েছি মসজিদের ইমাম। আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় একটি ঘোষণা জানিয়ে দিতে চাই, আজকে যারা আমাদেরকে আউটসোর্সিংয়ে ফেলে দিয়েছে, আজকে যারা আমাদেরকে আউটসোর্সিংয়ে ফেলে দিতে চাচ্ছে, আমি তাদেরকে চিনিয়ে দিতে চাই, তারা করোনার সময় যেই মানুষ কোনো কাফন দাফনের সময় ছিল না, তারা বাংলাদেশ সরকারকে তারা কখনোই সাহায্য করে নাই, সাহায্য তো করেছে মসজিদের ইমাম আর খতিবকে। বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের 8ম 8ম গ্রেডে আমাদেরকে ঘোষিত করতে হবে ইনশাআল্লাহ। আমাদের নেতৃস্থানীয় যারা আছেন আমাদেরকে রাজস্বকরণ করতে হবে, আমাদেরকে আমাদের দাবি আজকে মেনে নিতেই হবে, আমাদের বেতন ভাতা বাড়াতে হবে ইনশাআল্লাহ। আমি সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, আমার ইমাম এবং খতিবগণ দীর্ঘ 30 বছর পর্যন্ত যেভাবে বৈষম্যের শিকার হয়ে আসছে, আমরা আর বৈষম্যের শিকার থাকতে চাই না। আমরা বৈষম্যতা বিরোধী আন্দোলন করেছি, আমাদের থেকে যারা বৈষম্য পেয়েছিল তারা আমাদের বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। আজ যারা আমাদেরকে বৈষম্য রাখতে চায়, আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেব, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন করেছি। ঠিক তেমনি ভাবে আমরা আমাদের আজকের অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের